টিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। এখানে আপনারা প্রত্যেক দিন সরকারি কর্মচারীদের, কেন্দ্র সরকার, রাজ্য সরকারি কর্মচারীদের সমস্ত রকমের আপডেট প্রতিদিনের জন্য পাবেন। তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। তো ফ্রেন্ডস, ইতিমধ্যেই সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি শুধু নয়, ডিএ, এবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বাড়ছেও ভাতা। তো ফ্রেন্ডস, ভাতাও কিন্তু বাড়তে চলেছে, কেন্দ্র হোক বা রাজ্য। প্রত্যেক সরকারি কর্মচারীদের বেসিক বেতনের পাশাপাশি থাকছে আরও একটি বাড়তি কিছু পাওনা, সেই সকল বাড়তি পাওনার মধ্যে অন্যতম হলো ডিএ। সাম্প্রতিক কেন্দ্র সরকারের তরফ থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ আরও 4% বৃদ্ধি করে 50% করার ঘোষণা করেছে। আর এর ফলে আগের তুলনায় অনেক বেশি বেতন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা হাতে পাবেন। তো ফ্রেন্ডস, এখানে দেখুন, তারপরে বলা হয়েছে তবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বাড়তি পাওনা হিসেবে ডিএ ছাড়াও আরও বিভিন্ন চাওয়া পাওয়া রয়েছে। 2024 সালে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এই সকল চাওয়া পাওয়া এক ধাক্কায় কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এবং এর ফলে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন কাঠামো রাতারাতি বদলে যাবে। কেননা ডিএ সহ এই 9টি ভাতা বৃদ্ধি পাচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। কেন্দ্র সরকারের তরফে 2016 সালে সপ্তম বেতন কমিশন কার্যকর করা হয়েছিল, যে সময় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ নেমে গিয়েছিল শূন্যতে। আসলে যখনই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে 50% হয়ে যায়, তখন তার নিয়ম অনুসারে বেসিক বেতনের সঙ্গে জুড়ে যায় এবং ডিএ আবার শূন্য থেকে গণনা শুরু হয়। এবারও যখন ডিএ বেড়ে 50% দাঁড়িয়েছে, তখন সেই একই ঘটনা ঘটবে বলে মনে করছে। চলতি বছর কেন্দ্র সরকারের তরফে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করে 50% পৌঁছে দেওয়ার পাশাপাশি বাড়ি ভাড়া ভাতার জন্য কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের যে ভাতা দেওয়া হয়, অর্থাৎ এইচআরও বৃদ্ধি করা হয়েছে। সর্বোচ্চ এইচআর বৃদ্ধি করা হয়েছে 3%। যে সকল সরকারি কর্মচারীরা এক্স ক্যাটাগরির মধ্যে পড়েন, তাদের কিন্তু এইচআর 27% থেকে বাড়িয়ে করা হয়েছে 30%। ওয়াই ক্যাটাগরি অন্তর্ভুক্ত সরকারি কর্মচারীরা এখন 18%, পরবর্তীতে 20% এইচআর পাবেন। অন্যদিকে জেড ক্যাটাগরি অন্তর্ভুক্ত সরকারি কর্মীরা 9% পরিবর্তে 10% এইচআর পাবেন। এবং এখানে দেখুন বলা হয়েছে তবে ডিএ এবং এইচআর ছাড়া অন্যান্য যে সকল ভাতা বৃদ্ধি করা হয়েছে বলে জানা যাচ্ছে সূত্র মারফত, সেগুলি হলো চিলড্রেন এডুকেশন অ্যালায়েন্স, চাইল্ড কেয়ার স্পেশাল অ্যালায়েন্স, হোস্টেল সাবসিডি, গাড়ি ভাড়া ভাতা, গ্র্যাচুইটি, মাইলেজ অ্যালায়েন্স ফর ওন ট্রান্সপোর্ট এবং ডেলি অ্যালায়েন্স। অর্থাৎ সব মিলিয়ে এবার কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বড় অংশের মোট 9টি ভাতা বৃদ্ধি করা হয়েছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কথা বলা হয়েছে। আর রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চে চলছে আন্দোলন, ধর্মঘট, বিভিন্ন রকম কর্মসূচি। সেই সব ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী সংগ্রামী যৌথ মঞ্চের আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন। থ্যাংক ইউ।